আল্লাহর বিধিনিষেধ গুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য আল্লাহ বারবার বান্দাদেরকে সুযোগ দিয়ে থাকেন। কারণ আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা সৌভাগ্যবান মানুষ। কিন্তু শয়তানের তাড়নায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে মাঝে মাঝে আমরা ভুল করে বসি, মাঝে মাঝে আমরা আল্লাহর নাফরমানি করে বসি। আমরা জানি এই কাজটা করা খারাপ, এরপর আমরা নাফরমানি করে থাকি। আমরা জানি এই কাজটা করলে আল্লাহ খুশি হবে, কিন্তু তারপরে আমরা এই কাজটা করি না। মাঝে মাঝে হয় কি হয় না এরকম? মসজিদের মেহরাব থেকে হাইয়া আলাস সালাহ বলে আযান দিচ্ছে। এই আযানের আহ্বান যখন আপনার কানে গেল, তখন কি আপনি এটা বুঝতে পারেন না যে মসজিদে নামাজের সময় হয়েছে, সেজন্য আমাকে মসজিদের মেহরাব থেকে ডাকা হচ্ছে? এটা কি আপনি বুঝেন না? কথা বলবেন, বুঝেন কি বুঝেন না? আপনি বুঝতে পারছেন যে নামাজের সময় হয়েছে, আপনি ভুলে যাবেন, সেজন্য আল্লাহ রাব্বে কারীম স্মরণ করাই দিচ্ছে আপনাকে। আপনাকে স্মরণ করাই দেওয়া হলো। এখন স্মরণ করাই দেওয়ার পরে মাঝে মাঝে এমন হয়, ঘুমাচ্ছি আমি, আযান শুনতেছি, এরপরেও ঘুম থেকে আমরা উঠি। কিন্তু আমরা সকলেই জানি যে এখন আমার দায়িত্ব হচ্ছে নামাজ পড়া। এই নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন, এই নামাজ পড়লে আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন, এই নামাজ পড়লে আল্লাহ আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এরকম সবকিছুই আমরা বুঝি, কিন্তু এরপরে কি নামাজ পড়তে কি আমরা আসি? বলেন, আমরা কি আসি? আমরা আসি না। আমরা বুঝি এই কাজটা ভালো, আমরা বুঝি যে এই কাজটা করলে ভালো হবে, আল্লাহ খুশি হবে, এরপর আমরা আসি না। মাঝে মাঝে এমন দেখা যায়, আমি রাস্তার মধ্যে বসে আছি বিকাল বেলা, অবসর সময় বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি, কিংবা অবসর সময় আমি কাটাচ্ছি, ওই সময়ের মধ্যে দেখবেন মাঝে মাঝে আযান হয়, কিন্তু আল্লাহর বান্দারা মসজিদের পাশে থাকে, কিন্তু মসজিদে আসার জন্য তাদের সুযোগ হয় না। কিন্তু আপনি ওই সময় ওই মুহূর্তে তাকে গিয়ে কোশ্চেন করেন যে আপনি কি বুঝতে পারেন যে মসজিদ থেকে আযান হয়েছে, এই মুহূর্তে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়লে আপনার আল্লাহ, আপনার রব, আপনার স্রষ্টা, আপনার বিধাতা আপনার প্রতি খুশি হবে, যার খুশিতে আপনার দুনিয়া আর আখিরাত রঙিন হবে, যার খুশিতে আপনি দুনিয়া ও আখিরাতের বাদশাহী করার সুযোগ পাবেন। এই কোশ্চেনটা আপনি করেন, সে বলবে হ্যাঁ আমার আল্লাহ খুশি হবে। তাহলে যাচ্ছেন না কেন? দেখবেন কোনো উত্তর নাই। মসজিদের পাশে দোকানপাট থাকে, মসজিদের পাশে বাজার থাকে, দেখবেন পুরো নামাজ চলতেছে, মসজিদে মনে করেন পুরো বাজারের মধ্যে 1000 মানুষ, মসজিদে গিয়ে দেখবেন 100 মানুষ। পুরো বাজারে হাজার হাজার মানুষ, আর মসজিদে গিয়ে দেখবেন 100 মানুষ। কেন? এই মানুষগুলো কি বুঝে না? বুঝে, এরপরেও আল্লাহর বিধানকে লঙ্ঘন করে। আবার এই মানুষগুলাই যখন সুদের কারবার করে, ঘুষের কারবার করে, এই মানুষগুলাই যখন চুরি করে, এই মানুষগুলাই যখন মিথ্যা সাক্ষী দেয়, আবার এই মানুষগুলাই যখন কারো প্রতি জুলুম করে, হাজিরিন এই যে আকল দিয়েছে, এই যে বিবেক দিয়েছে, বিবেক আপনাকে সাথে সাথে নক করতেছে, তুমি সুদের কারবার করতেছো, তুমি 10 টাকা বাড়তি নিচ্ছ, এটা সুদ, এটা আপনাকে বিবেক বলে দিচ্ছে। এর জন্য এখন আর কোনো মানুষ, এই মুসলমান আমাদের সমাজে যারা বসবাস করে, এর জন্য কোনো কোরআন হাদিস বুঝার জন্য দরকার হয় না, কারণ আমরা সকলে বুঝতে পারি কোনটা সুদ আর কোনটা মুনাফা। এটাকে আমরা বুঝতে পারি কি পারি না? আমরা জানি এটা ইন্টারেস্ট বলা হচ্ছে, এটা মুনাফা বলা হচ্ছে। এটা আসলেই ইন্টারেস্ট নয়, এটা আসলেই মুনাফা নয়, বরং ইন্টারেস্ট আর মুনাফার নাম দিয়ে সুদের কারবার করা হচ্ছে, এটা আমি জানি। এরপরেও আমরা সুদের কারবার করি। আমি জানি এর দ্বারা আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহর অসন্তুষ্টি হচ্ছে আমার উপরে, এরপরে আমি সুদের কারবার করি। আমি জানি আমি যে হাত দিয়ে একজনের একটা ফল নিয়ে যাচ্ছি অনুমতি ছাড়া, এটা অন্যায়, এরপরও আমি নিয়ে যাচ্ছি। আমি জানি এই মুহূর্তে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আমার আল্লাহ অসন্তুষ্টি হচ্ছেন। এভাবে নানা ধরনের অপরাধ আমরা করি, যে সময় আমরা জানি যে আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ অসন্তুষ্টি হচ্ছেন। এই জন্য আমার আল্লাহ আমাকে সাবধান করবেন, এই জন্য আমার আল্লাহ আমাকে ধরবেন, এই জন্য আমার আল্লাহ আমাকে হিসাব নেবেন, এই জন্য আমার আল্লাহ আমার জন্য 2 জন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন কিরামান কাতিবিন নামে, যারা সর্বদা লিখতে আছেন। আর আমার আল্লাহ তো আরশ আজিম থেকে আমার দিকে তাকিয়ে আছেন, আমি অন্যায় করতেছি, আমার আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন।